নমস্কার বন্ধুরা, শর্মার রান্নাঘরের আবারও একটা নতুন রেসিপিতে আপনাদের সকলকে স্বাগতম। আজকে নিয়ে এসেছি মাছের ডিম দিয়ে দুর্দান্ত স্বাদের একটা রেসিপি। আমরা মাছের ডিমের নানা রকম রেসিপি করে থাকি, তবে এইভাবে মাছের ডিম একবার রান্না করে দেখুন, নিমেষে এক থালা ভাত শেষ হয়ে যাবে। তাহলে চলুন দেরি না করে শুরু করে ফেলি আমাদের আজকের রেসিপি। প্রথমে এখানে আমি কিছুটা মাছের ডিম নিয়ে নিয়েছি। মোটামুটি এখানে 250 গ্রাম মতো মাছের ডিম আছে, আর এটা কিন্তু একেবারে দেশি পোনা মাছের ডিম। এই মাছের ডিমটা আমি ভালো করে ধুয়ে নিয়েছি। এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা বড় সাইজের পেঁয়াজ কুচি দিয়ে এর মধ্যে আমি অ্যাড করে দিচ্ছি কোচানো কাঁচা লঙ্কা, আদা রসুনের পেস্ট হাফ চামচ, এর সাথে দিয়ে দিচ্ছি সামান্য হলুদ গুঁড়ো, একটু লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি সামান্য একটু জিরের গুঁড়ো, স্বাদ অনুযায়ী লবণ, আর দিয়ে দিচ্ছি এখানে 2 চামচ বেসন। এরপর এই সমস্ত কিছু আমি হাত দিয়ে ভালো করে মেখে নেব। এখানে আমি 2 চামচ বেসন দিয়েছি, বেশি বেসন দিলে ভালো লাগে না। তবে যদি এটা মাখার পর খুব পাতলা হয়ে যায়, তাহলে সেক্ষেত্রে আপনারা আরও 1 থেকে 2 চামচ বেসন এতে অ্যাড করতে পারেন। দেখুন এখানে আমার ভালো করে মাখা হয়ে গেছে। এরপর সবশেষে আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি একটা ডিম। ডিমটা এইভাবে আমি ফাটিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি। আমি এখানে শেষে ডিমটা অ্যাড করছি, আপনারা যদি চান তাহলে ডিমটা সব কিছু উপকরণের সাথে একসাথেও দিয়ে দিতে পারেন। ডিম দিয়ে আবারও আমি একটু ভালো করে মেখে নিচ্ছি। ডিম দিলে এই বড়াগুলো কিন্তু খুব সুন্দর ফুলে ওঠে। তবে এখানে একেবারে ডিমটা অপশনাল, আপনাদের কাছে যদি না থাকে তবে নাও দিতে পারেন। আমার এখানে ডিমটা খুব ভালো করে মাখা হয়ে গেছে, আমি এটা সাইডে রেখে দিচ্ছি। এরপর ডিম ভাজার জন্য আমি এখানে একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটা আমি খুব ভালো করে গরম করে নিয়েছি। কড়াই গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা সর্ষের তেল। সর্ষের তেল দিয়ে তেলটা আমি খুব ভালো করে গরম করে নিয়েছি। এরপর এই তেলের মধ্যে আমি এই ডিমগুলো বড়ার আকারে ছোট ছোট করে দিয়ে দিচ্ছি। এইভাবে একটা একটা করে তেলের মধ্যে যতগুলো ধরবে ততগুলো আমি দিয়ে নিচ্ছি। দেখুন এখানে আমার বড়া দেওয়া হয়ে গেছে। এরপর ওয়েট করব এক পিঠটা লাল হয়ে ভাজা পর্যন্ত। এই বড়া ভাজার সময় আমি আঁচটা কিন্তু মিডিয়াম টু লোয়ের মধ্যে রেখেছি। দেখুন এখানে আমার বড়াগুলো খুব ভালো করে ভাজা হয়ে গেছে এক পিঠ। এরপর এগুলো আমি উল্টে দিচ্ছি। উল্টে দিয়ে অপর পিঠও আমি লাল লাল করে ভেজে নেব। মিডিয়াম আঁচে এই বড়াগুলো ভাজতে আমার 2 থেকে 3 মিনিট টাইম লেগেছে। এই বড়াগুলো ভাজতে কিন্তু খুব একটা বেশি টাইম লাগে না। মাছের ডিমের এই বড়া খেতে কিন্তু খুব সুন্দর লাগে। মাছের ডিম এইভাবে ভাজার পরও আপনারা এটা বড়া হিসেবেও খেতে পারেন, অথবা এটাকে আমার মতো রান্না করেও খেতে পারেন। দেখুন এখানে আমার 2 পিঠই লাল লাল করে ভাজা হয়ে গেছে। এরপর তেল ঝরিয়ে আমি সবগুলো বড়া একটা পাত্রের মধ্যে তুলে নিচ্ছি। সবগুলো বড়া আমার তোলা হয়ে গেছে। এরপর এই তেলের মধ্যে আমার বাকি যে অবশিষ্ট ডিমটা আছে, সেই ডিমগুলো দিয়েও আমি এগুলোর বড়া ভেজে নেব। এই বড়া ভাজতে ভাজতে সকলকে আবারও সেই একই কথা মনে করিয়ে দিই, যারা আমার চ্যানেলে নতুন প্লিজ 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 আমার চ্যানেলটি একটু সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবেন, আর পাশে থাকা বেল বাটনটি অবশ্যই অল করে রাখবেন। আমি কোনো রেসিপি ছাড়লে তার নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছায়। দেখুন এখানে আমার বাকি বড়াগুলোও ভাজা হয়ে গেছে, এগুলো আমি তেল ঝরিয়ে তুলে নিচ্ছি। এরপর এই তেলের মধ্যে আমি ফোড়ন দিচ্ছি একটা তেজপাতা, কিছু গোটা গরম মশলা, আর দিয়ে দিচ্ছি সামান্য একটু গোটা জিরে। এরপর আঁচটা লোতে করে আমি এই ফোড়নটা ভেজে নেব, যতক্ষণ না ফোড়ন থেকে একটা সুন্দর গন্ধ বেরোচ্ছে। লো আছে আমি 10 থেকে 15 সেকেন্ড আমি ফোড়নটা খুব ভালো করে ভেজে নিয়েছি। এখানে আমার ফোড়ন ভাজা হয়ে গেছে। এরপর এর মধ্যে আমি অ্যাড করে দিচ্ছি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজের পেস্ট। পেঁয়াজের পেস্ট দিয়ে আমি এই পেঁয়াজ পেস্টটা একটু ভেজে নিচ্ছি। এখানে আপনারা পেঁয়াজের পেস্টের বদলে পেঁয়াজ কুচিও ব্যবহার করতে পারেন। আঁচটা লোতে রেখে এই পেঁয়াজটা আমি খুব ভালোভাবে ভেজে নিচ্ছি, যতক্ষণ না পেঁয়াজের একটা কাঁচা গন্ধ কেটে যাচ্ছে। লো আঁচে মোটামুটি 1 মিনিট মতো আমি এই পেঁয়াজটা ভেজে নিয়েছি। পেঁয়াজের কাঁচা গন্ধ কেটে গেছে। এরপর এই পেঁয়াজের মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ আদা রসুনের পেস্ট একসঙ্গে। আদা রসুনের পেস্ট দিয়ে এই আদা রসুনের পেস্টটাকেও আমি কিছুক্ষণ ভেজে নেব। আদা রসুনের একটা কাঁচা গন্ধ আছে, সেই কাঁচা গন্ধ কেটে যাওয়া পর্যন্ত। আর এই সময় কিন্তু আঁচটা আমার লোতেই আছে।
দেখুন এখানে আমার আদা রসুনটা খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে, আদা রসুনের কাঁচা গন্ধ কেটে গেছে। এরপর আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি হলুদের গুঁড়ো, সামান্য একটু জিরের গুঁড়ো আর ধনিয়া গুঁড়ো, আর রঙের জন্য দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর দিচ্ছি ঝালের জন্য ঝাল লঙ্কার গুঁড়ো, স্বাদ অনুযায়ী লবণ, আর এখানে একটা টমেটো মিডিয়াম সাইজের আমি পেস্ট করে রেখেছিলাম, সেই টমেটো পেস্ট দিয়ে এবার এই সমস্ত মশলা আমি আবারও ভালো করে কষিয়ে নেব, মশলা থেকে তেল ছেড়ে দেওয়া পর্যন্ত আর মশলার কাঁচা গন্ধ কেটে যাওয়া পর্যন্ত। এখানে মশলাটা না ধরার জন্য এখানে আমি সামান্য একটু জল দিয়ে দিয়েছি। জল দিয়ে এরপর আমি এই মশলাটা খুব ভালো করে কষিয়ে নেব। এইভাবে মাছের ডিমের কারি করলে এটা কিন্তু খেতে খুব সুন্দর লাগে, বাড়ির সকলে কিন্তু এটা পছন্দ করবে। আর এটা বানাতে কিন্তু খুব অল্পই টাইম লাগে। দেখুন এখানে আমি মশলাটা লো আঁচে খুব ভালো করে কষিয়ে নিয়েছি, মশলা থেকে তেলও ছেড়ে দিয়েছে, মশলাটা আমার খুব ভালোভাবে কষানো হয়ে গেছে। এরপর এই মশলাটা আমি নেড়েচেড়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নিয়ে এর মধ্যে আমি অ্যাড করে দিচ্ছি গরম জল। এখানে আমি 1 কাপ মতো গরম জল দিয়ে দিচ্ছি, আপনারা যেরকম ঝোল রাখতে চাইবেন সেই অনুযায়ী জল দিয়ে দেবেন। জল দিয়ে নেড়েচেড়ে আমি খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এরপর উপর দিয়ে আমি দিয়ে দিচ্ছি কয়েকটা চেরা কাঁচা লঙ্কা দিয়ে আমি ওয়েট করব ঝোলটা ফুটে ওঠা পর্যন্ত। দেখুন এখানে ঝোলটা আমার ফুটতে শুরু করে দিয়েছে। এরপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে রাখা ডিমের বড়াগুলো। ডিমের বড়া দিয়ে আমি এটা একটু নেড়েচেড়ে ভালো করে মিশিয়ে দিচ্ছি। এখানে আমার ভালো করে নেড়েচেড়ে মেশানো হয়ে গেছে। এরপর আমি এটাকে ঢেকে মিডিয়াম আঁচে 5 মিনিট রান্না করে নেব। ফিরে আসছি 5 মিনিট পর। দেখুন ঢাকাটা খুলে দিচ্ছি। এখানে আমাদের মাছের ডিমের কারি কিন্তু রেডি হয়ে গেছে। ঝোলও অনেকটা শুকিয়ে একদম মাখো মাখো হয়ে এসেছে। এরপর একটু নেড়েচেড়ে মিশিয়ে আমি এর ওপর দিয়ে দিচ্ছি সামান্য গরম মশলা। গরম মশলা দিয়ে আবারও আমি এটাকে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। আমি এই মাছের ডিমের কারিটা একটু মাখো মাখো করছি, আপনারা যদি চান তাহলে এটা ঝোলও একটু রাখতে পারেন, তবে একটু সামান্য ঝোল রাখবেন কারণ এটা ঠান্ডা হলে আরও গাঢ় হয়ে যাবে। মেশানো আমার হয়ে গেছে, আমার মাছের ডিমের কারি রেডি হয়ে গেছে। এরপর এটা আমি ওভেন থেকে নামিয়ে নিচ্ছি। নামিয়ে নিয়ে এখানে আমি একটা প্লেট নিয়ে নিয়েছি, সেই প্লেটের মধ্যে এবার আমি এটা পরিবেশন করে নেব। দেখুন এখানে এবার আমি এটা পরিবেশন করে নিচ্ছি। এটা দেখতে কত সুন্দর হয়েছে আর খেতেও হয়েছে কিন্তু অসম্ভব সুন্দর। এইভাবে মাছের ডিমের কারি বানালে সকলে কিন্তু হাত চেটে খাবে, আর একবার বানালে কিন্তু বারবার বানানোর অনুরোধ আসবে। দেখুন এখানে আমার ভালো করে পরিবেশন করা হয়ে গেছে। এটা দেখতে কত সুন্দর হয়েছে আর খেতেও হয়েছে কিন্তু অসম্ভব সুন্দর। না খেলে পরে কিন্তু বিশ্বাসই হবে না। সকলের কাছে অনুরোধ রইল একবার আমার মতো করে এই রেসিপিটি বাড়িতে অবশ্যই ট্রাই করে দেখবেন। আর আমার রেসিপিটি কেমন লাগলো তা অবশ্যই কমেন্টে জানানোর অনুরোধ রইল। আজ এই পর্যন্তই, দেখা হবে আবারও একটা নতুন রেসিপি নিয়ে। ততক্ষণ সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। সকলকে অনেক ধন্যবাদ।